ডিমের জালি কাবাব বানাবো। তো তার জন্য এদিকে দেখো আলু এবং ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো এটা আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো বন্ধুরা, তোমাদের যাদের বাসায় গ্রেটার নাই তারা তোমরা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো, আর গ্রেটার থাকলে গ্রেটার দিয়ে তোমরা গ্রেট করে নিতে পারো, বা চাকু দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে ডিম আলু ভাজি কুটার মতন করে নিতে পারো। তো আমার কাছে গ্রেটার আছে, সেজন্য আমি গ্রেটার দিয়ে এই ডিম আর আলু গ্রেট করে নিব। তো দেখো গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিয়েছি, এখন আমি ডিম গ্রেট করে নিব। এদিকে দেখো আমি ডিম গ্রেট করে নিচ্ছি। তা ডিম গ্রেট করার সময় কুসুমটা কিন্তু অবশ্যই বের করে আলাদা করে রাখতে হবে। তো কুসুমটা দেখো আমি আলাদা করে রাখছি। আলুটা দেখো গ্রেট করে নিয়েছি। এদিকে দেখো একটা ডিম গ্রেট করে নিয়েছি, এখন আমি এই ডিমটাও গ্রেট করে। তো দেখো গ্রেটার দিয়ে ডিম এবং আলু গ্রেট করা হয়ে গেছে। কুসুম আমি আলাদাভাবে গ্রেট করে নিব। আলু গ্রেট করা আলু একটা বলের মধ্যে নিয়েছি এবং তার উপরে গ্রেট করা ডিমের সাদা অংশ আলুর উপরে দিয়ে দিচ্ছি। এই কুসুমটুকু আমি এখন হাত দিয়েই ম্যাশ করে নেব। তোমরা ইচ্ছা করলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, আমি হাত দিয়েই ম্যাশ করে নেব। এখন আমি এতে এক এক করে মশলা যোগ। তো বন্ধুরা দেখো এদিকে আমি আলু এবং ডিম ম্যাশ করে, তো দেখো গ্রেটার দিয়ে আলু এবং ডিম গ্রেট করে নিয়েছি। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু দেখো আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা, আমি 3 কেজি ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছি। তো সারা বছর যতদিন যায় ততদিন ব্যবহার করব। তো এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ব্যবহার করে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। দেখো আমি এখন আবার ডিপ ফ্রিজে রেখে দিব। তো দেখো এই রান্নাটাই কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিতে হবে। কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না খেতে, বাজে গন্ধ লাগবে এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে না। দেখো এখানে আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 3টা মরিচ চিলি ফ্লেক্স করে ভেজে দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝাল পছন্দ করি, তো তার জন্য কাঁচামরিচের ফ্লেভারটাও দিয়ে দিলাম। এদিকে দেখো গরম মশলা, ডাল ফল, লবঙ্গ এবং ভাজা জিরা 4টা মশলাই আমি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে এখানে ব্যবহার করছি। এদিকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তো তার জন্য দেখো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবং দিয়েছি চিলি ফ্লেক্স। এদিকে লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। দেখো আমি লবণ দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। এবার বাইন্ডিংয়ের জন্য আমি কিছু পরিমাণ বেসন ব্যবহার করব। বেসনটা কিন্তু কাঠখোলায় অবশ্যই ভেজে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে এখন আমি আলতোভাবে মাখাতে হবে। দেখো আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো বাইন্ডিংয়ের জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম, টেবিল চামচে 2 টেবিল চামচ। তো এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে এখন শেপ আকারে তৈরি করে নিব। তো দেখো তোমরা যদি মনে করো ঝালের পরিমাণ অল্প খাবে, তাহলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো বা শুকনা মরিচের গুঁড়া নাও দিতে পারো। আমি এখানে শুধুমাত্র ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, কাঁচামরিচের কুচি ব্যবহার করেছি এবং শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তোমরা যদি ঠিক আমার মতন স্বাদ আনতে চাও, তাহলে আমি যেভাবে মশলার উপকরণ দিয়ে বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক একইভাবে বানিয়ে নেবে, তাহলে স্বাদটা ঠিকই একরকমই হবে। তো দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়েছি, এখন এই তেলেই ভেজে নিব। তো বন্ধুরা দেখো আমি এই গোল আকার শেপ করে নিয়েছি। তোমরা যেভাবে শেপ করে নেবে সেভাবেই ভালো লাগবে। তো দেখো 2টা ডিম এখানে আমি গুলিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে কোট করে নিয়ে এখন আমি বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম। দেখো এইভাবে ডিম নিয়ে এইভাবে দেখো চপটার উপরে দিতে হবে, এরকম ছিটকে ছিটকে দিতে হবে। ছিটায় ছিটায় দিলে তোমার জালিটা তৈরি হবে। তো দেখো একটা চামচ দিয়ে এই জালিগুলো, ডিমের জালিগুলো ঠিক এই চপটার উপরে দিতে হবে। ডিমের চপের উপরে দিয়ে এরকম অপর পিঠেও একটু জালি জালি করে দিতে হবে এইভাবে। তো বন্ধুরা আমি তো হাত দিয়ে জালি করে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে একটা পলি ব্যাগ দিয়েও এভাবে জালি করে দিতে পারো। পলি ব্যাগটা ফুটো করে সুই দিয়ে ফুটো করে এভাবে জালি করে তোমরা তৈরি করতে পারো। দেখো
এটার কিন্তু স্বাদ একটু কম হবে না বাজার থেকে, বরঞ্চ আরও বেশি স্বাদ হবে। এদিকে দেখো আমার এই চপের পরিমাণ 50 থেকে 60 গ্রাম। তোমরা ইচ্ছা করলে এর থেকে ছোটো বা বড় করতে পারো। দেখো আমি আরেকটা দেখাচ্ছি। এই ক্ষেত্রেও কিন্তু আমার এইভাবে ডিমের জালি করতে হলে হাত দিয়ে এরকম ডিম ছিটিয়ে দিতে হবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারো। তো দেখো এই জালিগুলা কিন্তু এইভাবে গুছায়ে চপটার উপরে দিতে হবে। বন্ধুরা তোমরা ভেবো না তোমরা বাসায় তৈরি করবা দেখে তোমাদের ডিমের জালি কাবাবটা বা জালি চপটা বাজার থেকে খেতে খারাপ হবে, কখনোই না। এটা খুবই সুন্দর হবে। তোমরা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারো। দেখো আমি এইভাবে একে একে সবগুলো ডিমের জালি কাবাব তৈরি করে তোমাদের দেখাবো। এইভাবে দেখো আমি সবগুলো তৈরি করে নিব। আর তোমরা যদি এইটা মনে করো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবে, তাহলে সব কিছু দিয়ে মাখিয়ে গোল শেপ আকার করো, আর যেভাবে তোমাদের ইচ্ছা। আমি যে হাত দিয়ে জালিটা তৈরি করছি, তোমরা ইচ্ছা করলে আরসির যে বোতল, পানির যে বোতল, সেই বোতলের মুখটা সুই দিয়ে 4-5টা ফুটো করে তোমরা এই বোতল দিয়ে এই জালিটা তৈরি করতে পারো। তো তোমরা যদি যেটা বলতে গিয়ে সরে গেলাম, তো তোমরা যদি মনে করো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাবে, তাহলে তোমরা এই কাবাবগুলো তৈরি করে ডিপ ফ্রিজে এয়ার টাইট বক্সে বা জিপলক ব্যাগে বা সাধারণ নর্মাল পলি ব্যাগে তোমরা 1 ঘন্টা ডিপে রাখার পরে যখন দেখবে শক্ত হয়ে গেছে, তখন তোমরা এটা রাখতে পারো। এর স্বাদ কিন্তু নষ্ট হবে না। দেখো জালিগুলো কত সুন্দর হচ্ছে। তো দেখো বন্ধুরা, মানুষ ইচ্ছা করলেই সব পারে। চেষ্টা আর উৎসাহই মানুষকে অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলে। দেখো বাজারের সেম বাজারের মতন দেখো জালি হয়েছে। আমি প্রথমটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হবে। তো দেখো আরেকটাও, এটাও কিন্তু জালি জালি হয়েছে। এটা একটু পরে তুলবো। এটা দেখো উল্টিয়ে দিয়েছি। এখন উল্টানো পিঠ আমি আর একটু জালিদার করে নিব। তো তোমাদের যদি ভালো লাগে তো ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমি তোমাদের ভবিষ্যতে ভালো ভালো রান্না উপহার দিতে পারি, সেজন্য তোমরা আমার পাশে থেকো। তো দেখো প্রত্যেকটা জালি কাবাবগুলো খুবই সুন্দর হয়েছে। দেখো আমি আরেকটা উঠে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব স্বাদের একটা খাবার। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বেশি বানিয়ে দেখাচ্ছি। তো দেখো আমার কাছে হাত দিয়েই জালি করতে ভালো লাগে, তাই আমি হাত দিয়েই জালি করে নিচ্ছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি তো বললামই, আবারও বলছি, একটা আরসির বোতলের মাথা ফুটো করে, সুইচ দিয়ে ফুটো করে বা পলি ব্যাগের মাথা ফুটো করে 4-5টা ফুটো করে তোমরা এইভাবে জালিগুলো তৈরি করতে পারো। তো দেখো এটাও হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। এটাও হয়ে গেছে আমার, এটাও আমি তুলে নিচ্ছি। অসম্ভব মজাদার জালি কাবাব দেখো ডিম দিয়ে তৈরি করলাম। বাজারে যেভাবে তৈরি করে সেম আমিও সেইভাবে তৈরি করলাম। তোমরা ওইভাবে তৈরি করে খেয়ে দেখো। তৈরি হয়ে গেল মজাদার ডিমের জালি কাবাব। তোমাদের যদি ভালো লাগে এভাবে তৈরি করে খেয়ে দেখো। আর কেমন হয়েছে কমেন্ট বাটনে জানিও। ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।